যে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। আল্লাহ পাকের হুকুম এখন ফজরের নামাজ পড়া, আমি ঘুমায় রইলাম, আমি কার কাছে আত্মসমর্পণ করলাম? আমার নফসের কাছে। আর যে ব্যক্তি মসজিদে গেল সে আল্লাহ পাকের কাছে, মসজিদে গেল নামাজ আদায় করলো সে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করলো। জোহরের আজান হচ্ছে, মসজিদে জামাত হইতেছে, আমি রাস্তায় ঘুরতেছি, আমি আমার দুনিয়ার কর্ম নিয়ে ব্যস্ত, আমি কার কাছে আত্মসমর্পণ করলাম? আমি দুনিয়ার কাছে আত্মসমর্পণ করলাম, আমি আমার নফসের কাছে আত্মসমর্পণ করলাম, আমি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করলাম। আমার উপর হজ ফরজ, কোটি কোটি টাকার সম্পদ আমার, আমি সৌদি আরবে গেলাম না, আমি বাইতুল্লাহ জিয়ারতে গেলাম না, হজ করতে গেলাম না, আমি আমার নফসের কাছে আত্মসমর্পণ করলাম, আমি দুনিয়ার কাছে আত্মসমর্পণ করলাম, আমি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করলাম। আমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আমি যাকাত দিলাম না, আমি নফসের কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ পাকের কাছে করলাম। মুখে বললে হবে না, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আত্মসমর্পণের প্রমাণ দিতে হবে। মুখে বললাম আত্মসমর্পণ করলাম, মুখে বললাম মুসলমান আমি, মুখে বললাম ইমানদার আমি। বলেন না আপনি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলেন আমি কোটিপতি, বলেন আমার ব্যাংকে 100 কোটি টাকা আছে, মানা করবে কি আপনাকে? বলেন। আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বললেই কি আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন? বললেই প্রধানমন্ত্রী হয়ে যায়? আমি বললাম আমি প্রধানমন্ত্রী বাংলাদেশে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম? এগুলো হলো মুখের দাবি। তা আমি মুসলমান, আমি ইমানদার, মুখে বলতেছি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ আমার সেটা প্রমাণ দিতে পারতেছে না। আমি প্রধানমন্ত্রী বলছি, কিন্তু সিংহাসনে বসতে পারি নাই, প্রধানমন্ত্রীর চেয়ারে আমি বসতে পারি নাই, তো কিসের প্রধানমন্ত্রী? এমন আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু নাই নামাজ, নাই রোজা, নাই হজ, নাই যাকাত, নাই অন্য আমল। মুসলমান। আল্লাহ পাক বলেন সাবধান, 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 মুসলমান না হইয়া কবরে আইসো না, বিপদ আছে। কি আছে? বিপদ। মুসলমান না হইয়া কবরে আইসো না, বিপদ আছে। কি আছে? বিপদ। আল্লাহ পাক জানেন কি বিপদ আছে, আমাদেরকে জানাইও দিয়েছেন। আমি যদি সেই বিপদের কথা না জানি, সেই বিপদের ভয়াবহতা যদি আমি অনুধাবন না করতে পারি, সেটা আমার ব্যর্থতা, আমার অযোগ্যতা, আমার উদাসীনতা। আল্লাহ পাক রাসূল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, এবং রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিয়েছেন। তুমি জানো না, এটা তোমার উদাসীনতা। আল্লাহ পাক জানেন বিধায় আল্লাহ পাক বলে দিয়েছেন যে মুসলমান না হইয়া, আত্মসমর্পণ না কইরা কবরে আইসো না, মরো না, বিপদ আছে। কি আছে? বিপদ। আল্লাহ পাকের রাসূল এই আয়াতখানা তেলাওয়াত করেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যদি কোনো বান্দা ভয় করার মতো ভয় আল্লাহ পাককে করতে পারে, আত্মসমর্পণ এইভাবে হয়ে যাবে। ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে, নামাজ না পড়ে ব্যক্তি পারবে না, অসম্ভব। হজে না গিয়ে থাকতে পারবে না, যাকাত না দিয়ে চলতে পারবে না, রোজা না রেখে চলতে পারবে না, মিথ্যা কথা সে বলতে পারবে না, গীবত সে করতে পারবে না, আরেকজনকে সে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারবে না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলেন। কে আসলেন? একজন ফেরেশতা।
এসে আল্লাহ পাকের রাসূলকে দুইটা বিষয়ের মধ্য থেকে একটা বিষয় গ্রহণ করার ইখতিয়ার দিলেন, ইচ্ছা দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে দুইটা বিষয় আপনার সামনে পেশ করা হবে, এই দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারবেন। বুঝে আসছে কথাটা? একটা হলো যে আপনার যে উম্মত হবে, আপনার জামানা থেকে, আপনার কাল থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সব কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে এই শত শত হাজার হাজার কোটি উম্মত যে দুনিয়ার মধ্যে আপনার আসবে, এই সকল উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিয়ে যাবেন আর অর্ধেক জাহান্নামী হবে। এটা একটা বিষয়। আর আরেকটা হলো কোনো ভাগ না, আপনি একটা যোগ্যতা, একটা অধিকার রাখবেন, সেটা হলো শাফাআতের যোগ্যতা, সুপারিশের যোগ্যতা। যে আপনি সুপারিশ করে আপনার উম্মতদের মধ্য থেকে যারা শিরিক করবে না, শিরিক না করে, শিরক বুঝেন তো, আল্লাহ পাকের সমকক্ষ কাউকে স্থাপন করা, আল্লাহ পাকের সমকক্ষ কাউকে বিশ্বাস করা, আল্লাহ পাকের মতো আরেকজনকে বিশ্বাস করা, আল্লাহ পাকের মতো অন্য কাউকে মনে করা, অন্য কোনো বস্তুকে মনে করা, ব্যক্তিকে মনে করা, এটা শিরক। এই শিরকে বিশ্বাসী না হয়ে যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে, অর্থাৎ শিরিক না করে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে আপনার উম্মতের মধ্য থেকে, এই ধরনের লোকদেরকে, হোক সে কবিরা গুনাহকারী, হোক সে সগীরা গুনাহকারী, হোক সে বিদাতি, হোক সে অন্য কোনো পাপী, তার মধ্যে শিরক আর কুফর নাই, এই ধরনের মানুষ আপনি সবাইকেই আপনি সুপারিশ করতে পারবেন। তো আপনার কাছে আরেকটা সুযোগ হইল যে আপনি সুপারিশের যে অধিকার সেটা নিবেন, যে সুপারিশ করে আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করবেন। তো আল্লাহ পাকের রাসূল এই শেষটা গ্রহণ করছেন, অর্থাৎ সুপারিশের যে অধিকার সেটাকে নিছেন। কথাটা বুঝে আসছে? দুইটা জিনিস, একটা হলো গোটা আপনার যত উম্মত হবে সকল উম্মতের অর্ধেক জান্নাতে আর অর্ধেক জাহান্নামে, এটা একটা। আরেকটা হলো সুপারিশের অধিকার আপনি নিয়ে যাবেন, সুপারিশ করে যত পরিমাণ আপনি জাহান্নাম থেকে বের করতে পারবেন, সেটা একটা। কোনটা নিবেন? রাসূল বললেন যে আমি সুপারিশের অধিকারই নিব। তো রাসূল সুপারিশের অধিকার নিছেন। তো কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য লক্ষ কোটি 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 উম্মতকে জাহান্নাম থেকে সুপারিশ করে, যারা জাহান্নামের উপযোগী হয়ে গেছে, যারা জাহান্নামে চলে গেছে, যারা জাহান্নামের মধ্যে চলে যাবে, এই ধরনের লক্ষ কোটি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ পাকের রাসূল সুপারিশ করে বের করে নিয়ে আসবেন। শুধু আল্লাহ পাকের রাসূলই নন, ফেরেশতারাও সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে। এবং সাধারণ ঈমানদার যারা নবী নন, শহীদ, সিদ্দিক এবং পর্যায়ক্রমে যে সমস্ত ঈমানদাররা আছেন ওনারাও সুপারিশ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্য থেকে এমন একজন লোক হবে যে বনু তমিম গোত্রের, আরব দেশে তৎকালে বনু তমিম গোত্রের মধ্যে লোক বেশি ছিল, যেই বংশের মধ্যে লোক বেশি থাকে ওই আধিক্যের উপমা দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য ওই বংশটা ব্যবহার হইত। মানে এত পরিমাণে লোক ছিল বনু তমিমে।
যে বনু তমিম গোত্রের লোক অপেক্ষা বেশি পরিমাণ লোককে এক ব্যক্তি সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। তো রাসূলের উম্মতের মধ্য থেকে এমন ব্যক্তিও হবে। অন্য হাদিসের মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্য থেকে কোন ব্যক্তি বিরাট এক দলকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন, এবং কোন ব্যক্তি সুপারিশ করে একটা গোত্র, একটা বংশ, পরিপূর্ণ এক বংশের মধ্যে যত লোক হয়, এক গোত্রের মধ্যে যত লোক হয়, সব লোককে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এবং কোন কোন লোক এমন হবেন যে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দেবেন। আবার কোন কোন ব্যক্তি এমন হবে যে একজনের জন্য সুপারিশ করবে, এরকম লোকও হবে। বুঝে আসছে কথাটা? তো সুপারিশ করবে আল্লাহ পাক নবীদেরকে তো ব্যাপক সুপারিশের অধিকার দিবেন, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অধিকার দিবেন যে আপনি আপনার উম্মতের মধ্য থেকে শিরক করা ব্যতীত শুধু ঈমানটা নিয়ে গেছেন, যেই পর্যায়ের ঈমানই হোক আপনি তাকে বের করে জাহান্নাম থেকে নিয়ে আসবেন। কয়েক ধাপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। ফেরেশতারা সুপারিশ করবেন, মুমিনরা সুপারিশ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যখন শেষ হয়ে যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন, এবং আল্লাহ পাক ধাপে ধাপে লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদারকে, যারা গুনাহগার, যারা জাহান্নামের উপযোগী হয়ে গিয়েছেন, এই ধরনের লোকদেরকে, সামান্য পরিমাণ ঈমান আছে তাদের অন্তরে, এই ঈমানের বিনিময়ে আল্লাহ পাক রসুলকে ইখতিয়ার দিবেন, রসুলকে সুযোগ দিবেন, রসুলকে অধিকার দিবেন যে তাদেরকে আপনি বের করে নিয়ে আসেন। এক পর্যায়ে আল্লাহ পাক ইরশাদ করবেন যে নবীদের সুপারিশ শেষ, ফেরেশতাদের সুপারিশ শেষ, অন্যান্য ঈমানদারদের সুপারিশ শেষ, এখন আমি আরহামুর রাহিমিন, একমাত্র আরহামুর রাহিমিনই বাকি আছেন, অর্থাৎ আমি আল্লাহ পাকই বাকি আছি। অন্যদের সুপারিশের দরজা, অন্যদের সুপারিশের অধিকার, অন্যদের সুপারিশের স্তর পর্যায় সব শেষ, এখন শুধু বাকি আছেন আরহামুর রাহিমিন। আরহামুর রাহিমিন বাকি আছেন, একমাত্র আমি আল্লাহই বাকি আছি। এখনো জাহান্নামের মধ্যে এমন কিছু লোক রয়ে গেছে যাদের ঈমানের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, যাদের ঈমানের খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাদের বাহ্যিক কোনো আমল নাই, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আমলেরও একটা চিহ্ন আখিরাতের মধ্যে ফুটে উঠবে, ও চিহ্ন দেখে চিনে ফেলবে যে এরা মুমিন। কিন্তু কিছু লোক অনেক পরিমাণ তারা, যে তাদের অন্তরে জাররা বরাবর, সামান্য অণু বরাবর ঈমান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তারা কোনো আমল করে নাই, না কোনোদিন নামাজ পড়েছে, না কোনোদিন রোজা রেখেছে, না হজ করেছে, না অন্য কোনো আমল করেছে, এক রাকাত নামাজও তারা কোনোদিন পড়ে নাই, এক ওয়াক্ত নামাজও তারা কোনোদিন পড়ে নাই, এক টাকাও কোনোদিন দ্বীনের রাস্তায় দান করে নাই। এই ধরনের কিছু লোক জাহান্নামের মধ্যে পড়ে থাকবে, যাদের ঈমানের খবর একমাত্র
একমাত্র আল্লাহ পাকই জানেন, একমাত্র আল্লাহ পাক জানবেন, আল্লাহ পাক জানেন, কেউ জানবে না। আল্লাহ পাক বলবেন, আমার কুদরতের কসম, আমার বরত্বের কসম, এই ধরনের ঈমানদারদেরকে, এই ধরনের বিশ্বাসীদেরকে যারা অন্তরে বিশ্বাস করেছিল, কোনদিন কোন নেক আমল করে নাই, এদেরকে তো আমি অবশ্যই জাহান্নাম থেকে বের করব। আল্লাহ পাক আপন কুদরতের অঞ্জলি দ্বারা মুঠ ভরে ওই ধরনের লোকগুলোকে, হাদিসের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই সমস্ত লোকগুলো দীর্ঘ সময় জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে। কি হয়ে যাবে? কয়লা হয়ে যাবে, কিন্তু জান থাকবে। কি থাকবে? জান। কারণ আখিরাতে মৃত্যু নাই। আখিরাতে কি নাই? মৃত্যু নাই। কেউ জান্নাতি হোক চাই জাহান্নামী হোক, জান্নাতীদেরও মৃত্যু নেই, জাহান্নামীদেরও কি নেই? মৃত্যু নেই। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতীরা জান্নাতে থাকবে, চিরকাল জাহান্নামীরা জাহান্নামের মধ্যেই থাকবে। তো এরা জ্বলতে জ্বলতে কয়লা হয়ে যাবে। কি হয়ে যাবে? কয়লা। এই কয়লা সদৃশ জাহান্নামীদেরকে আল্লাহ পাক কুদরতি মোট ভরে জাহান্নাম থেকে উঠে আনবেন। আইনা জান্নাতের দরজার সামনে একটা হাউস থাকবে, যে হাউসের নাম হায়াতের হাউস, হায়াতের নহর। সেই পানির মধ্যে ওই কয়লা সদৃশ দেহগুলোকে ছেড়ে দিবেন। বুঝে আসছে কথাটা? এই কয়লার মতো দেহগুলোকে ছেড়ে দিবেন এবং এই হায়াতের পানির মধ্যে পড়ে একবারে তর তাজা সুঠাম দেহের অধিকারী হয়ে তারা বের হয়ে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরা মুক্তার মতো ঝকঝকে স্বচ্ছ পরিষ্কার হয়ে বের হয়ে আসবে। যেমন ঢলের পানি, বন্যার পানি যাওয়ার পরে খড়কুটার মধ্যে কোনো বীজ যখন পড়ে থাকে, ওই পানি আর সারের কারণে ওই বীজ পানি চলে যাওয়ার পরে যত দ্রুত অঙ্কুরিত হয়, অত তাড়াতাড়ি তারা ওই হায়াতের পানির মধ্যে পড়ে স্বচ্ছ পরিষ্কার এবং ঝকঝকে উজ্জ্বল তরতাজা হিসেবে বের হয়ে আসবে। আসার পর আল্লাহ পাক তাদেরকে বলবে, তোমরা জান্নাতে প্রবেশ করো। জান্নাতের মধ্যে এই যে দেখতেছো এই নিয়ামত গুলো, এগুলো সব তোমাদের জন্য, এগুলো সব তোমাদের। অথচ তারা যাবে কোন সময়? জাহান্নাম থেকে বের হবে, তারপরে জান্নাতে যাবে। সর্বশেষ সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, সর্বশেষ জান্নাতে যাবে। রাসূল বলেন, তাদের ঘাড়ে একটা সোনালী কালারের একটা সিল মারা থাকবে, যে এরা অন্যান্য জান্নাতীরা এই সিল দেখে বুঝতে পারবে যে এরা জাহান্নাম থেকে আল্লাহ পাকের বিশেষ দয়ায় মুক্ত, বিশেষ দয়ায় আজাদকৃত। এদের কোনো আমল নাই, এরা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কোনদিন একবার সুবহানাল্লাহ বলে নাই, কোন ধরনের কোন নেক আমল তারা করে নাই। শুধু ঈমানটা, শুধু বিশ্বাসটা তাদের অন্তরে ছিল। এই বিশ্বাসের খাতিরে, এই ঈমানের খাতিরে সর্বশেষ আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসছেন। এটা অন্যান্য জান্নাতীরা এই সিলটা ঘাড়ের মধ্যে সোনালী কালারের যে সিল থাকবে, এই সিলটা দেখে বুঝতে পারবে
এই বাচ্চারা, থামো, চুপ করো। এই সোনালী কালারের সিল দেখে চিনে যাবে। তো আল্লাহ পাক এই লোকদেরকে বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো। অন্য হাদিসের মধ্যে আছে যারা সর্বশেষ, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, যারা বরাবর ঈমানও যার থাকবে, সে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত পাবে। সে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, কত গুণ বড়? 10 গুণ বড় একটা জান্নাত পাবে। তো আল্লাহ পাক এই ধরনের লোকগুলোকে বলবে যে তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে তোমরা যা কিছু দেখছো এগুলো সব তোমাদের। তারা বলবে আয় আল্লাহ, আপনি আমাদেরকে যা দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, আপনার সৃষ্টির মধ্যে আর কাউকে এত পরিমাণ নিয়ামত দেন নাই। এত খুশি হবে, এত পরিমাণ আল্লাহ পাক তাদেরকে দান করবেন, এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। অথচ তারা হবে সর্বনিম্ন মানের জান্নাতি। আর যাদের জান্নাত আরো উঁচা হবে, আরো উপরের লেভেলের হবে, তাদের জান্নাত কত বড় হবে কল্পনা করা যায়? তবে জান্নাতের মধ্যে চাই নিচের স্তরের জান্নাতি হোক, চাই মধ্যম স্তরের জান্নাতি হোক, চাই উচ্চ স্তরের জান্নাতি হোক, কারো মধ্যে আফসোসের কোনো সুযোগ থাকবে না, আফসোস করার কোনো সুযোগ থাকবে না। হাদিসের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে একটা বাজার হবে। কি হবে? বাজার। প্রতি শুক্রবার এই বাজারটা মিলবে। জান্নাতের মধ্যে কোনো বার নাই। এই যে আমরা শনি, রবি, সোম, মঙ্গল গণি, এই ধরনের কোন দিন থাকবে না। দুনিয়ার হিসাবে শুক্রবারে যে সময়টা পড়ে, ওই সময় একটা প্রতি সপ্তাহে একদিন ওই বাজারে যাবে। ওই বাজারে একে অপরের সাথে সাক্ষাৎ হবে, কুশল বিনিময় করবে। কেমন আছেন, আপনার জান্নাতের কি অবস্থা, আপনার সুখ শান্তির কি অবস্থা, আরো কত কি। একজন নিম্নমানের জান্নাতি একজন উচ্চ মানের জান্নাতির সাথে সাক্ষাৎ হবে। তো নিম্নমানের জান্নাতি দেখবে যে যার সামনে সে দাঁড়িয়ে কথা বলছে, অন্য উঁচু মানের জান্নাতি, তার শরীরের পোশাকটা অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর, তার শরীরে যেটা আছে তার চেয়েও ভালো। এই কথা যখন তার মনে আসবে, মনে আসতে দেরি, সাথে সাথে সে দেখবে তার গায়েটা ওইটার চেয়েও ভালো। কারণ জান্নাতের মধ্যে আফসোস করা, ব্যথা পাওয়া, পেরেশান হওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ পাক সেই সুযোগ রাখেন নাই। মন যা চায়, মন যেভাবে চায় সেভাবেই করতে পারবে, সেভাবেই চলতে পারবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা জান্নাতের মধ্যে তোমাদের অন্তরে যা আসবে তাও পাবে, মুখ ফুটে যা চাইবে তাও পাবে, ওখানে মেহমানের মতো থাকবে সব সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে বসে কথা বলছিলেন। একজন বেদুইন, একজন গ্রাম্য লোক পাশে বসা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা করতে গিয়ে, কিসের আলোচনা? জান্নাতের, বেহেশতের আলোচনা করতে গিয়ে বললেন, জান্নাতের মধ্যে এক ব্যক্তি আল্লাহ পাকের কাছে আবেদন করবেন, আকাঙ্ক্ষা করবেন, চাইবেন, আয় আল্লাহ আমি কৃষি কাজ করতে চাই,
কি চায়? কৃষিকাজ। আজীব আশা, আশ্চর্য ধরনের আবেদন, ঠিক কিনা? এত এত নিয়ামত, মন যা চায় তাই করতে পারবে। ওখানে ওই জান্নাতি আল্লাহ পাকের কাছে আবেদন করবেন কি কাজের জন্য? কৃষিকাজের জন্য। আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করবেন ওই আবেদনের প্রেক্ষিতে, যে বান্দা তোমার কি এখানে কোনো কিছুর অভাব আছে? যা চাও তাও পাও না, যা দরকার তা নাই, যা চাও তাই তো আছে। আল্লাহ আছে, সব আছে, আমি কৃষিকাজটাকে ভালোবাসি। আল্লাহ আমি কৃষিকাজকে কি বাসি? ভালোবাসি, আমি কৃষিটা করতে চাই। আল্লাহ পাক বলবেন করো। আল্লাহ পাক কি বলবেন? করো। বীজ বপন করবে, সামান্য সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে এই বীজ থেকে বীজ অঙ্কুরিত হবে, চারা উঠবে, সাথে সাথে বড় হয়ে যাবে, ফসল আসবে, পেকে যাবে এবং কাটা হবে এবং ফসলের স্তূপ পড়ে যাবে পাহাড়ের সমান। আল্লাহ পাক বলেন যা বান্দা নিয়ে যা, কোনো কিছুতেই তোর মন ভরে না, যা নিয়ে যা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানের মতো থাকবে, মুখে যা চাইবে তাই পাবে, মনে যে আকাঙ্ক্ষা আসবে সেই আকাঙ্ক্ষাই পুরা হবে। ওই যে রাসূল আলোচনা করতেছিলেন, সাথে একজন গ্রাম্য সাহাবী ছিলেন। উনি এই কথা শুনে আল্লাহ পাকের রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাতে এই লোক আবেদন করবেন কৃষিকাজ করার জন্য, এই লোকটা দেখবেন কোন কুরাইশি লোক হবে আর নাইলে কোন আনসারী লোক হবে। কারণ ওনারা কৃষিকাজ করেন দুনিয়াতে, ওনারা কৃষিকাজ করতে ভালোবাসেন। দেখবেন কুরাইশ বংশের কোন লোক হবে আর না আনসারী কোন লোক হবে। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এ হলো জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই জান্নাতের মধ্যে স্তর হবে, 8টা বেহেশত রয়েছে না? এই 8 বেহেশতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বেহেশত হলো কোনটা? জান্নাতুল ফিরদাউস। এবং এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ স্তর আছে। এক এক বেহেশতের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। সেগুলো কিসের ভিত্তিতে নির্ধারণ হবে? আমলের ভিত্তিতে নির্ধারণ হবে। যার কাছে যত বেশি আমল থাকবে, যার কাছে যে পরিমাণ আমল থাকবে, তার জান্নাতের স্তরটা সেই পরিমাণ আমলের ভিত্তিতেই নির্ধারণ হবে। আপনি দেখেন দুনিয়ার মধ্যে কেউ গরিব, কেউ ফকির, কেউ মধ্যবিত্ত, কেউ আবার উচ্চবিত্ত, কেউ আরো উপরের মানুষ। এগুলো কিসের বিনিময়ে নির্ধারণ হয়? যার কাছে সম্পদ যেই পরিমাণে থাকে সে সেই পরিমাণের দুনিয়াদার। আর এই দুনিয়ার মধ্যে এই স্তর, এই শ্রেণী বিন্যাস, এটা কখনো স্থায়ী হয় না। আজ কেউ ফকির, 10 বছর পরে সে কোটিপতি। আজ কেউ শ্রমিক, 10 বছর পরে সে মালিক। আজ মালিক, 10 বছর পরে সে শ্রমিক। ঠিক কিনা? এই হাত বদল দুনিয়ার মধ্যে হইতেছে, কিন্তু আখিরাতের মধ্যে এমন না। আপনি যদি জান্নাতুল ফেরদাউস পেয়ে যান, চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস। আপনি যদি আখিরাতের মধ্যে নিয়ামত পেয়ে যান, তো এটার কোনোদিন হাত বদল হবে না, এটার কোনোদিন শেষ হবে না।
খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী। কি চিরস্থায়ী? আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী এবং এর মধ্যে কত ধরনের পেরেশানি। মানলাম দুনিয়াটাও হাত বদল হইল না, শুরু থেকে শেষ পর্যন্তই আছে, পেরেশানিও কম আছে, পেরেশানিও নাই ধরেন, তারপরেও তো মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে। এই 50 বছর পরে, এই 60 বছর পরে, এই 100 বছর পরে শেষ। এটা মালিক আরেকজন হয়ে যাবে, আপনাকে শুধু 3 টুকরা কাপড় পেঁচায়া কবরে দিয়ে দিবে, কোন সম্পদ যাবে না। যাবে আপনি দুনিয়ার জীবনে এই যে আল্লাহ পাক হায়াতের নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এই হায়াতের নিয়ামতকে যে যেই পরিমাণে কাজে লাগিয়েছি এবং আমল করেছি, সময়কে যে যত বেশি মূল্যায়ন করেছি, সেই আমলটাই সাথে যাবে, সেই আমলটাই সাথে যাবে। এবং ওই আমল আল্লাহ পাক পরিমাপ করবেন, ওজন দিবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওখানে পাপ পুণ্য নেকি বদির ওজন করা হবে। যার পুণ্যের পাল্লা, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে নিয়ামতওয়ালা জান্নাতের মধ্যে, সে স্বাচ্ছন্দ্যময় জীবনের মধ্যে পদার্পণ করবে, সে সুখময় জীবনের মধ্যে প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। স্পষ্ট, কোন ধরনের ব্যাখ্যা তাফসীর না, শাব্দিক অর্থ, শাব্দিক তর্জমা। যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে হাওিয়া। আল্লাহ পাক প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মা হিয়া, জানো তোমরা হাওিয়াটা কি? জানো তোমরা হাওিয়া কি? আল্লাহ পাক নিজেই উত্তর দেন, নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। যে আগুনকে আল্লাহ পাক 3000 বছর হিট দিয়েছেন। কত হাজার বছর? 3000 বছর। قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار 1000 سنة حتى احمرت ثم اوقد عليها 1000 سنة حتى يبدر ثم اوقد عليها 1000 سنة حتى اسودت فإذا هي سوداء مظلمة। 1000 বছর হিট দিয়েছেন, লাল হয়ে গেছে। 1000 বছর হিট দিয়েছেন, সাদা হয়েছে। 1000 বছর হিট দিয়েছেন, কালো হয়েছে। এখন জাহান্নামের আগুনটা কালো এবং অন্ধকারাচ্ছন্ন, কালো এবং কি অন্ধকারাচ্ছন্ন। নারুন হামিয়া, এই হাওয়াটা হলো প্রজ্বলিত আগুন। কি প্রজ্বলিত আগুন? মুহূর্তের মধ্যে জাহান্নামীদের 70 হাত মোটা চামড়াকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। মুহূর্তে। যার আমলের পাল্লা হালকা হবে, যার নেকির পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। কত কঠিন হবে! ওখানে কোনো খাবারের জিনিস দেওয়া হবে না, কোনো পানীয় থাকবে না। খাবার চাইলে দুর্গন্ধময় কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, জাক্কুম। পানির পিপাসা লাগলে রক্ত পুঁজ দেওয়া হবে। কি দেওয়া হবে? রক্ত পুঁজ। আল্লাহ পাকের রাসূল বলেন, জাক্কুম ফলের 1 ফোঁটা যদি দুনিয়ার মধ্যে পড়ে,
কত ফোঁটা? 1 ফোঁটা। কয় ফোঁটা? মাত্র 1 ফোঁটা। কে বলেছেন? আল্লাহ পাকের রাসূল বলেছেন। এই হাদিসটা যখন ইরশাদ করেন তখন কোরআনের একটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হইয়া কবরে আইসো না। এখানে মুসলমান হইয়া কবরে যাওয়ার কথা বলছে। মুসলমান কাকে বলে? যার জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে, যে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করে, যে আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করে। বুঝে আসছে? তো আল্লাহ পাকের রাসূল এই আয়াত তেলাওয়াত করার পরে বলেন, জাহান্নামীদেরকে যে খাবার দেওয়া হবে যাক্কুম ফল, 1 ফোঁটা যদি জমিনের মধ্যে ফেলা হয়, কয় ফোঁটা? 1 ফোঁটা। কয় ফোঁটা? 1 ফোঁটা যাক্কুম ফল যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, দুনিয়ার মধ্যে মানুষের জীবন ধারণ করার যত উপকরণ আছে সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। 1 ফোঁটা যাক্কুমের এত বিষ, এত দুর্গন্ধ, এত বিষাক্ত যে 1 ফোঁটা যাক্কুম যদি দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে পড়ে, গোটা পৃথিবীর জীবন উপকরণের যত সরঞ্জামাদি আছে, যত জীবন উপকরণ আছে সব ধ্বংস হয়ে যাবে, সব বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল বলেন, এই যাক্কুম যার খাবার হবে তার উপায় কি হবে, তার কি অবস্থা হবে? ওখানে রং বেরঙের খাবার দেওয়া হবে না, এই কাঁটাযুক্ত দুর্গন্ধময় যাক্কুম ফল দেওয়া হবে। পান করার জন্য জাহান্নামীদের রক্ত পুঁজ, গরম দুর্গন্ধময়। আল্লাহ পাকের রাসূল বলেন, ওই জাহান্নামীদের রক্ত পুঁজের 1 বালতি যদি দুনিয়ার জমিনে ঢেলে দেওয়া হয়, দুনিয়ার জমিনে যদি 1 বালতি রক্ত পুঁজ ঢেলে দেওয়া হয়, সারা দুনিয়া দুর্গন্ধময় হয়ে যাবে। পানির পিপাসায় আর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পানির যে পিপাসা হবে, ওই পানির পিপাসার কারণে এই রক্ত, এই পুঁজ দুর্গন্ধময়, এই গরম, এগুলো ঢক ঢক করে পান করবে। নারী বুড়ি সব গলে বের হয়ে যাবে। এত কঠিন হবে জাহান্নাম। যার নেকির পাল্লা হালকা হবে, যার নেকির পাল্লা হালকা হবে, যার পাপের পাল্লা ভারী হবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া। আল্লাহ পাক বলেন, ওমা আদরাকা মা হিয়া। হাওিয়াটা কি? আল্লাহ পাক নিজেই বলেন, নারু হামিয়া, প্রজ্বলিত আগুন। কি? প্রজ্বলিত আগুন। সিদ্ধান্ত এখনই নিতে হবে, আমি কি আমার নেকির পাল্লা ভারী করব নাকি পাপের পাল্লা ভারী করব? কোনটা ভারী করব? সিদ্ধান্ত আমাকে সময় থাকতে থাকতেই করতে হবে, এখান থেকেই করে যেতে হবে। কিসের জন্য ভাই? সুন্দর জীবন যাপন চলতেছে, আল্লাহ পাক যা দিয়েছেন দুমুঠো খেয়ে সন্তানাদিদেরকে নিয়ে ভালোই আছে, তারপরেও টাকা লাগবে। কেন টাকা লাগবে? কেন সম্পদ লাগবে? কেন আরো জায়গা লাগবে?
আমার সন্তানগুলো যাতে ভালো থাকে, আমার সন্তানের যাতে 2-4টা করে 10-20টা করে বিঘাকে বিঘা যাতে জমি থাকে, বিঘাকে বিঘা জায়গা থাকে, বিদেশে বাড়ি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, সেটার জন্য করতেছে। ন্যায় অন্যায় বৈধ অবৈধ পন্থাকে উপেক্ষা করে শুধু কেবল সম্পদ। কার জন্য? আরেকজনের জন্য। নিজের চলছে ভালোই, তো আরেকজনের জন্য অন্যায় পন্থায়, অবৈধ পন্থায়। বুঝে আসছে কথাটা? কদর, দরদ কার জন্য? ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দরদ। এখানেও ভুলের মধ্যে মানুষ, এখানেও ভুলের মধ্যে মানুষ, এখানেও ভুলের মধ্যে মানুষ। হযরত মূসা আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেন নিশ্চয়ই, শুনছেন না? মূসা আলাইহিস সালাম, লম্বা ঘটনা, ওই ঘটনা বলা উদ্দেশ্য না, ওখান থেকে একটা উদাহরণ, ওখান থেকে একটা বিষয়, ওখান থেকে ওই ঘটনা থেকে একটা এলম আনার জন্য আমরা আলোচনাটায় ঢুকতেছি। সামান্য একটু ওই লম্বা ঘটনা আমরা আলোচনা করব না, আমাদের একটা বিষয় সেটা আনতে হবে ওখান থেকে। মূসা আলাইহিস সালাম জানতে পারছেন, কি জানতে পারছেন? যে উনার যুগে উনার চেয়ে বড় আরো বেশি জাননে ওয়ালা আল্লাহ পাক জানাইছেন, আমার এক বান্দা আছে আপনার চেয়েও বেশি জানবে। তো মূসা আলাইহিস সালামের কাছে যে ইলম ছিল, সে ইলম আবার ওনার কাছে ছিল না। কার কাছে? জেনার কথা বলছেন তিনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের কাছে এক ধরনের ইলম ছিল, মূসা আলাইহিস সালামের কাছে আরেক ধরনের। তো খিজির আলাইহিস সালামের কাছে যে ইলম, সেটা তো মূসা আলাইহিস সালামের কাছে নাই। আল্লাহ পাক ওনাকে সেই ইলম দেন নাই, সেটার প্রয়োজন ওনার ছিল না, বিদায় আল্লাহ পাক দেন না। তো আল্লাহ পাক ঘটনা প্রসঙ্গে, এখানে ঘটনা আছে লম্বা, ঘটনা প্রসঙ্গে আল্লাহ পাক বলেন আপনার চেয়েও বেশি জাননেওয়ালা একজন আছে। আল্লাহ, তার সাথে আমার সাক্ষাৎ কিভাবে হবে? যান অমুক জায়গায়, ওখানে তার সাথে আপনার সাক্ষাৎ হবে। মূসা আলাইহিস সালাম ওনার খাদেম আরেক নবী ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন সফরে। উদ্দেশ্য হযরত খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। হযরত খিজির আলাইহিস সালামের সংস্রবে, হযরত খিজির আলাইহিস সালামের সহবতে কিছু সময় কাটাবে। লম্বা ঘটনা, সাক্ষাৎ হয়েছে। খিজির আলাইহিস সালাম নিষেধ করছেন, পারবেন না আপনি আমার সাথে থাকতে। আমাকে আল্লাহ পাক যে বিষয়গুলো জানিয়েছেন, যে পর্যায়ে ইলম দিয়েছেন, সেই পর্যায়ে সেই বিষয়গুলোর ইলম, সেই বিষয়গুলোর জ্ঞান আপনার কাছে নাই। অতএব আপনার কাছে এই সমস্ত বিষয়গুলো আপনি সহ্য করতে পারবেন না, আপনি চলে যান। না, আমি থাকবো, আমি সহ্য করে নিব, আমার আপনার সাথে আমার থাকতে হবে। তো ছিলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার প্রয়োজন পড়লো, নদী পার হইলেন। কিছু মানুষ নতুন নৌকায় হযরত মূসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ঈসা ইবনে নুন আলাইহিস সালামকে পার করে দিলেন। যাওয়ার সময় ওনারা পয়সাও নিলেন না, উঠার সময় নৌকাটাকে ছিদ্রি করে দিয়ে উঠে গেলেন, একটা কাঠ ছুটে ফেললেন। জানেন আপনারা ঘটনাটা নিশ্চয়ই, ছুটে ফেললেন। মূসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন। লম্বা ঘটনা। কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে সুন্দর সুন্দর ছোট ছোট নাবালক বাচ্চারা খেলাধুলা করতেছে। সুন্দর একটা বাচ্চা একবারে ধরে মেরে ফেললেন। কি করলেন? মেরেই ফেললেন। একটা বাচ্চা, নিষ্পাপ, মাসুম, অল্প বয়স্ক, কোন ধরনের কারণ ছাড়া মেরে ফেললেন। এটা বরদাস্ত করে কেমনি? মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন,
ঈসা আলাইহিস সালাম বলে, আপনি তো বলছি আপনি পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না, আমার কাছে যে বিষয় আছে আপনার কাছে সেটা নাই, সেটা আপনার দরকার নাই, সেটা আল্লাহ পাক আপনাকে দেন নাই। ঠিক আছে, আর কষ্ট করবো না, আবার করলে বাস আর থাকবো না, আমার মধ্যে আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, আমরা চলে যাব দুইজন দুই লাইনে। আর আবার যদি প্রশ্ন করি, এক গ্রামে ঢুকছেন, কত বড় বড় মানুষ, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী, ওই গ্রামের মধ্যে, দূরের গ্রাম, মুসাফির মানুষ, ওখানে মেহমানদারি চাইলেন, খাবারের ব্যবস্থা করার জন্য ওনাদেরকে বললেন, তারা করে নাই। এত বড় বড় মানুষ, তাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করে নাই, মেহমানদারি করে নাই। ওই গ্রামের মধ্যে একটা ভাঙ্গা দেয়াল পড়ে যাইতেছে, এটাকে খিজির আলাইহিস সালাম সোজা করে দিলেন, কোন ধরনের বিনিময় ছাড়াই, কোন ধরনের বিনিময় ছাড়াই সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করছেন, এবারকার যাই না বুঝে করছেন প্রশ্ন, ঠিক আছে আর থাকবো না, চলে যাবো। ঠিক আছে, আপনি যখন সবর করতে পারলেন না, ধৈর্য ধরতে পারলেন না, আমি যে তিনটা কাজ করেছি, ওই যে আমাদেরকে উপকার করছে কিন্তু আমরা নৌকাটাকে ভেঙে দিয়ে চলে আসছি, সেটা করছি এই জন্য যে লোকগুলোর নৌকা তারা গরিব অসহায়, এই নৌকাটা দিয়ে ইয়ে করে, ইনকাম করে, তাদের সংসার চালায়। সামনে একটা জালিম বাদশা আছে, নতুন নৌকা, নিখুঁত নৌকাগুলো সে আত্মসাৎ করে নিয়ে যায়, যে নৌকা ভাঙা সেটা নেয় না। আমি এই জন্য তাদের উপকার করার চেষ্টা করছি, যাতে তাদের নৌকাটা জালিম বাদশা নিয়ে না যায়, এরা গরিব মানুষ। ওই যে বাচ্চাটাকে মেরে ফেললাম, ওই যে বাচ্চাটাকে মেরে ফেললাম, এই বাচ্চা বড় হইলে তার বিদ্রোহে, তার অবাধ্যতায়, তার নাফরমানিতে তার বাবা মা নাজেহাল হয়ে যাবে। এই জন্য আমি ওই বাচ্চাটাকে মেরে ফেললাম, এই বাচ্চার বিনিময় ওই তার বাবা মাকে আল্লাহ তাআলা আরো উত্তম সন্তান দান করবেন। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আমাদের উদ্দেশ্য হলো, এই যে ঘটনা একটু বললাম, এই জায়গাটা হলো আমাদের উদ্দেশ্য। আর এই যে শহরের মধ্যে আমি দেয়াল সোজা করে দিছি, ঠিক করে দিছি, মেরামত করে দিছি, কোন ধরনের বিনিময় নেই নাই, পারিশ্রমিক নেই নাই, এটা ছিল দুইজন এতিম বাচ্চা দেয়াল। আর এটার নিচে ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, তার বাবা, তার পূর্বপুরুষ, তার জন্য সম্পদ এটার নিচে, দেয়ালটার নিচে রেখে গেছেন। তারা এখনো নাবালক, দেয়ালটা পড়ে গেলে সম্পদগুলো ভেসে যাবে, মানুষ আত্মসাৎ করে লুপ্তরাজ করে নিয়ে যাবে। আল্লাহ চান যে তারা বড় হলে তাদের সম্পদ তারা নিবে, তারা বড় হলে তাদের সম্পদ তারা নিজেরাই উঠাবে, তাদের সম্পদ তারা নিজেরাই কি উত্তোলন করবে। ওয়া কানা আবুহুমা সালিহা, এই দুই বাচ্চার বাবা ছিল নেককার। এই জন্য আল্লাহ পাক এই তাদের বাবার নেকির কারণে, তাদের বাবার সততার কারণে, দ্বীনের জন্য তাদের বাবার ত্যাগের কারণে আল্লাহ পাক এই তার সন্তানদের সম্পদকে আল্লাহ পাক নবীদের দ্বারা হেফাজত করেছে। ওয়া কানা আবুহুমা সালিহা, এই দুই এতিম বাচ্চা বাবা ছিল কি নেককার, দিনদার, পরহেজগার। এই যে আমি এই তিনটা ঘটনা করলাম, আর আপনি প্রশ্ন করলেন আমাকে, এই তিনটা ঘটনা আমি আমার নিজের ইচ্ছায় ঘটাই নাই, আল্লাহ পাকের নির্দেশেই ঘটাইছি, আল্লাহ পাকের নির্দেশেই ঘটাইছি। তো যে তৃতীয় নম্বর যে ঘটনাটা, এতিম বাচ্চাদের সম্পদ আল্লাহ পাক খিজির আলাইহিস সালামের মতো লোকের মাধ্যমে
মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে নূর আলাইহিস সালামের উপস্থিতিতে হেফাজত করাইছেন। এটার কারণ ছিল কি? ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিল দিনদার, তাদের বাবা ছিল নেককার, তাদের বাবা ছিল পরহেজগার। মুফাসসিরিনে কেরাম এখানে লেখেন বাবা দ্বারা উদ্দেশ্য ছিল তার সপ্তম পুরুষ, আগের সপ্তম নম্বর পুরুষ হলো আরবিতে বাপ দাদা, এর উপরে যারা আছে পরদাদা সবাইকে আবা বলে, আবু বলে। ওয়া কানা আবুহুমা সালিহা, ওই সপ্তম পুরুষ সে দিনদার ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল। ওই সপ্তম পুরুষের দিনদারির কারণে, পরহেজগারির কারণে, সততার কারণে সপ্তম নম্বর পুরুষের সম্পদকে আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামের দ্বারা মুসা আলাইহিস সালাম এবং ঈসা ইবনে নূন আলাইহিস সালামের উপস্থিতিতে আল্লাহ পাক হেফাজত করেছে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম লিখেন যদি কোনো মানুষ দিনদার হয়, পরহেজগার হয়, সৎ হয়, আল্লাহভীরু হয়, আল্লাহ পাক তাদের 7 প্রজন্ম পর্যন্ত তার এই নেকির ফসল, তার এই পরহেজগারির ফসল, তার এই দিনদারির ফসল ভোগ করবে। সপ্তম পুরুষ পর্যন্ত, তার ছেলে, তার নাতি, তার নাতির নাতি, আরো নিচের দিকে 7 পুরুষ পর্যন্ত তার দিনদারির ফল, তার দিনদারির সুফল ভোগ করবে। এমনি ভাবে যদি কেউ বেদিন হয়, অসৎ হয়, আল্লাহ ভীরু না হয়, জালিম হয়, তার এই জুলুমের ফসল, তার এই বদির ফসল, তার এই অসৎ কর্মের ফল, কুফল তার 7 প্রজন্ম পর্যন্ত ভোগ করবে। আল্লাহ পাকের কথা। আমরা অসৎ ভাবে, অন্যায় ভাবে আমার 7 প্রজন্মের এমন পরিমাণ টাকা জমা করি, ছেলে খাইয়া নাতি খাইলেও শেষ হইব না, তারপরেও আরো কয়েক পুরুষ খাইতে পারবে। অর্থাৎ আমরা 7 প্রজন্মের নিরাপত্তার ব্যবস্থা করি, নিজের আখিরাতকে ভুলে, নিজের নামাজ কালামকে ভুলে, নিজের দ্বীনকে ভুলে অন্যায় ভাবে 7 প্রজন্মের নিরাপত্তার ব্যবস্থার জন্য আমি আমার গোটা জীবন উৎসর্গ করে দিই। অথচ এটা বুদ্ধিমানের কাজ না। অন্যায় ভাবে যদি আমি এদের জীবনের নিরাপত্তা কামনা করি, অন্যায় ভাবে যদি তাদের সেফটি চিন্তা করি, তাহলে তাদেরকে আরো ধ্বংসের মধ্যে ঠেলে দিলাম, তাদেরকে ধ্বংসের মধ্যে রেখে গেলাম। কারণ আমার কামাই ছিল অন্যায় ভাবে, আমার কামাই ছিল নাহক ভাবে, আমার কামাই ছিল হারাম ভাবে। সে তো শান্তি পাবে না, তারে আমি আরো অশান্তির মধ্যে ফেলে গেলাম। বুদ্ধিমানের কাজ হবে নিজের আখিরাতকে ঠিক করে দুনিয়া যতটুকু করা যায় করতে থাকি। দুনিয়া করা নিষেধ না, মানা নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আমাকে দুনিয়াও দান করেন, আখিরাতও দান করেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। দুনিয়া আখিরাত অন্তত সমান সমান নিয়ে চলি। নিয়ম তো হলো আখিরাতকে প্রাধান্য দিয়ে চলা। আখিরাতকে প্রাধান্য না দিলেও অন্তত দুনিয়া আখিরাত দুটোটাকে যদি সমান তালে নিয়ে চলি, তাও তো একটা সঠিক পন্থার মধ্যে রয়েছি আমরা। আর যদি দুনিয়াকে প্রাধান্য দেই, যেটা ক্ষণস্থায়ী, আর আখিরাতকে প্রাধান্য না দেই, এটা সবচাইতে ক্ষতিগ্রস্ত। তাই জন্য বুদ্ধিমান হবে তারা যারা নিজের আখিরাতকে ঠিক রেখে, এবার সন্তান না, 7 পুরুষ না, 14 পুরুষের জীবন যদি ঠিক করে দেওয়া যায় হালাল ভাবে, নিষেধ নাই, শরীয়ত মানা করে না, শরীয়ত নিষেধ করে না। কিন্তু নিষেধ হলো নিজের আখিরাতকে ভুলে গিয়ে, নিজের নেকির পাল্লা হালকা করে, পাপের পাল্লা ভারী করে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এটা হলো নির্বুদ্ধিতার কাজ। আরে আমি যদি সৎ হই, আমি যদি সততার উপর থাকি, আমি যদি দিনদার হই, আল্লাহওয়ালা হই, নেককার হই, পরহেজগার হই, তো আমার নেকির, আমার পরহেজগারির, আমার দিনদারির সুফল আমার 7 পুরুষ পর্যন্ত, 7ম প্রজন্ম পর্যন্ত সিরিয়াল ভাবে ভোগ করবে। এজন্য আমাকে আপনাকে দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জীবনটাকে হায়াত থাকতে, সময় থাকতে কদর করতে হবে, নিজের আমল নামাকে ভারী করার। কারণ যেহেতু ওজন দেওয়া হবে আমলকে,
ভারী ভারী আমলগুলো, এক একটা নামাজের ওজন কত, এক একটা রোজার ওজন কত, এক একটা হজের ওজন কত, এক একবার জাকাতের, এক এক টাকা জাকাতের ওজন কত। যাকে যে পর্যায়ের আমল করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, যার উপর যেই পর্যায়ের হুকুম ফরজ, নামাজ তো সবার উপর ফরজ, রোজা তো সবার উপর ফরজ, হজ যাদের উপর ফরজ, যাকাত যাদের উপর ফরজ, এই ধরনের আমলগুলো করে এক একটা আমলের ওজন অনেক বেশি। এগুলো আমল নামার মধ্যে জমা করলে আমলের পাল্লা ওজন হবে, ভারী হবে, এবং সাথে সাথে কিছু নফলও করা। قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن। বুখারী শরীফের হাদিস, যে দুইটা বাক্য এমন আছে যেটা মুখে উচ্চারণ করতে সহজ, আমলের পাল্লায় অনেক ওজন, আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। ওই দুইটা বাক্য হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই বাক্য বেশি থেকে বেশি পরিমাণে তেলাওয়াত পড়ি, বেশি থেকে বেশি পরিমাণে পড়ি, যত পারি। আল্লাহ পাকের কাছে এই দুই বাক্য প্রিয়। আমল ওজন যে দেওয়া হবে, আমলের পাল্লায় ওজন হবে বেশি, বলতেও সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কাজ হয়ে যাবে। যেদিন আমল মাপা হবে, যেদিন আমল ওজন দেওয়া হবে, খুব ভারী হবে, খুব ভারী, খুব ওজনদার হবে, বেশি থেকে বেশি পরিমাণে পড়ব। আল্লাহ পাকের রাসূল বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 1,24,000 নেকি দিয়ে দিবেন। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে কতক্ষণ লাগে? আযান দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কত? 100 বার পড়লে কতক্ষণ লাগে? 100 বার পড়তে বেশি সময় লাগে? যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 1,24,000 নেকি দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের মধ্য থেকে কেউ আর ধ্বংস হবে না, এত পরিমাণে নেকি ধ্বংস হবে না, মানে জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ পাকের রাসূল বলেন, কাল কিয়ামতের দিন তোমাদের মধ্যে কেউ কেউ এত এত পরিমাণ নেকি নিয়ে আসবে, পাহাড়ের উপর যদি দেওয়া হয় পাহাড় ধসে যাবে, পাহাড় পানি হয়ে যাবে, এই পরিমাণ নেকি নিয়ে আসবে। আল্লাহ পাক তাকে যে দুনিয়ার মধ্যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত গুলোর তুলনায় এই নেকি অনেক কম হবে। এই যে নিয়ামত, পুরস্কার, এই 50-60 বছরে, 70 বছরে, 80 বছরে কত নিয়ামত আল্লাহ পাকের ভোগ করি আমরা, এই সমস্ত নিয়ামতের তুলনায় ওই পরিমাণ নেকিও খুব কম হবে। আল্লাহ পাক আপন দয়ায় বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, আপন দয়ায়। বুঝে আসছে কথাটা? আজান হয়েছে এটাতে। তো আমাকে আপনাকে আমলদা ওজনওয়ালা আমলগুলো, নামাজের ওজনের সাথে তো কোনো আমল আসবে না, রোজার ওজনের সাথে তো কোনো নফল আমল আসবে না, হজের ওজনের সাথে, যাকাতের ওজনের সাথে কোনো নফল আমল তো আসবে না। ওগুলোর ওজন তো অন্যরকম ওজন, সেগুলো বলার অপেক্ষা রাখে না। নফল আমলের মধ্য থেকেও ওজনদার ওজনদার আমলগুলো, সকল আমলই ওজনদার, ওজনদার ওজনদার আমলগুলো আমরা করতে থাকবো। এই যে একটা আমলের কথা বলা হলো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি থেকে বেশি পড়ব, সাথে সুবহানাল্লাহিল আযীম, ওটা মিলে বেশি পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, আল্লাহ পাক তার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সমুদ্রের অগণিত তরঙ্গমালা সমানও যদি তার গুনাহ হয়, আল্লাহ পাক তার সকল গুনাহ মাফ করে দিবেন। সকালবেলা 100 বার পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি রাত্রি জাগরণ করতে পারে না, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতে পারে না, কিসের জন্য? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য শেষ রাত্রে উঠতে পারে না, কৃপণতার জন্য দান করতে পারে না, কৃপণতার কারণে দান করতে পারে না, সাহস না থাকার কারণে জিহাদ করতে পারে না, শত্রুর মোকাবেলা করতে পারে না, যুদ্ধের ময়দানে যেতে পারে না, এই ব্যক্তি যেন বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়ে। কারণ এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া আল্লাহর রাস্তায় পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার চেয়েও দান। আল্লাহর রাস্তায় পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব পাওয়া যায় এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার দ্বারা। তো এই ধরনের আমল যদি ফরজ আমলগুলোর সাথে এই ধরনের জিকির, এই ধরনের ভারী ভারী জিকির যদি আমল নামার মধ্যে থাকে, তো কালকে আমাদের দিন আমলের পাল্লা যখন ওজন দেওয়া হবে, নেকির পাল্লা ভারী হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ পাক তাকে সুখময় জীবন দান করবেন, আল্লাহ পাক স্বাচ্ছন্দ্যময় জীবন আল্লাহ পাক তাকে দান করবেন। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5টা আমল, 5টা বিষয় এমন আছে যেগুলো আমল পরিমাপের পাল্লায় অনেক ওজন রাখে। এই 5টা জিনিস হইল সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর 5মটা হলো সন্তানের মৃত্যুতে পিতামাতা যে সবর করে, ধৈর্য ধরে, সেটা। এই 5টা বিষয়, এই 5টা জিনিস আমল মাপার পাল্লায় অত্যন্ত ওজনদার হবে। তো বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এরকম পড়তে থাকবে। এগুলো পড়ার দ্বারা আমলনামার মধ্যে ওজনদার নেকি জমা হইতে থাকবে এবং জান্নাতের মধ্যে জান্নাত তৈরি হইতে থাকবে। রাসূল বলেছেন যে এক একটা তাসবিহ পড়ার দ্বারা, এক একটা জিকিরের দ্বারা, এই সুবহানাল্লাহর দ্বারা, আলহামদুলিল্লাহ দ্বারা, আল্লাহু আকবার বলার দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার দ্বারা জান্নাতে গাছের চারা লাগবে, ফল গাছের চারা লাগবে, জান্নাতের বিল্ডিং এর ইটা তৈরি হবে, ইট তৈরি হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 4টা কালেমার সাথে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই 4টা বাক্যের সাথে মিলায়া পড়া এটা আরো বেশি ফজিলতপূর্ণ। সেজন্য আমরা না পারি যখন তখন তো পড়বই, গনে গনে সকালে 100 বার, বিকালে 100 বার। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম ভাবে এই 4টা বাক্য এবং লাস্টে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটা একসাথে মিলে সকালে 100 বার, বিকালে 100 বার। রোজানা যদি প্রতিদিন যদি আমরা পড়ি, কত পরিমাণে আমলনামার মধ্যে জমা হবে। আর তারপরে হাঁটতে, বসতে, উঠতে যখনই মনে পড়ে এই সমস্ত জিকিরগুলো করতে থাকা, এগুলোর দ্বারা আমলনামা ভারী হবে, আমলনামার মধ্যে নেকি জমা হইতে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত ওজনদার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু হুরায়রা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি থেকে বেশি পড়ো।
কারণ এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের রত্ন ভান্ডার থেকে নেওয়া হয়েছে। জান্নাতের কোন ভান্ডার থেকে? রত্ন ভান্ডার থেকে নেওয়া হয়েছে। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা 99টা রোগের শিফা। কতটা রোগের? যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সব সময় পড়বে সে 99টা রোগ থেকে শিফা পাবে। এই 99টা রোগের মধ্যে থেকে সর্বনিম্ন পর্যায়ের রোগ হলো কি? পেরেশানি, দুশ্চিন্তা। এটা হলো সবচেয়ে নিচের রোগ। এই দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি থেকে আল্লাহ পাক এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকিরের মাধ্যমে আল্লাহ পাক মুক্তি দিবেন। এটা ছাড়াও আরো 98টা রোগের শিফা। বেশি থেকে বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। আমলনামা ওজনদার হবে, ভারী হবে এবং বিভিন্ন ধরনের রোগ, শোক, দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি থেকে আল্লাহ পাক মুক্ত করবেন। ইমাম মাখুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সাথে আরো একটা বাক্য মিলায়া পড়বে এইভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এইভাবে যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক তার উপর থেকে 70টা বিপদ ছড়ায়া দিবেন। যে ব্যক্তি প্রতিনিয়ত এই জিকির করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এইভাবে যে ব্যক্তি জিকির করবে প্রতিনিয়ত সব সময় আল্লাহ পাক তার উপর থেকে 70টা বিপদ দূর করে দিবেন। সর্বনিম্ন পর্যায়ের বিপদ হলো দারিদ্রতা, অভাব দূর করে দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন, আরো 69টা বিপদ দূর করে দিবেন। সর্বনিম্ন হলো দারিদ্রতা, এটাও দূর করে দিবেন। তো এইভাবে আমরা কি করব? আমলনামা ভারী করার, আমলনামা ওজন করার আমলগুলো আমরা প্রতিনিয়ত করতে থাকব, সব সময় করতে থাকব। 5 ওয়াক্ত নামাজের পরে গুরুত্বপূর্ণ আমলগুলো আছে সেগুলো আমরা করব। যে আয়াতুল কুরসির আমল আছে, তাসবিহ ফাতিমির আমল আছে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া আছে। এই সমস্ত আমলগুলো আমরা কি করতে থাকবো? করতে থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, জান্নাতের মধ্যে আর তার মধ্যে একটাই বাধা থাকবে, সেটা হলো মৃত্যু। মৃত্যুর পরেই তার জান্নাত শুরু হয়ে যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ ফাতিমি পড়বে, তাসবিহ ফাতিমি একটা বিশেষ আমল, একটা বিশেষ আমল। আল্লাহ পাকের রাসূল আপন কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমলটা শিখাইছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি এই রাসূলের কন্যাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল যে আমলটা শিখাইছেন, এই আমলটা নিয়মাবর্তিতার সাথে যে ব্যক্তি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ ফাতিমি পড়বে, আল্লাহ পাক তার সকল গুনাহ মাফ করে দিবেন। এই ব্যক্তির সকল আশা আল্লাহ পাক পূর্ণ করে দিবেন এবং এই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ পাক কি করবেন? মাফ করে দিবেন। এই তাসবিহ ফাতিমি কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। অপর বর্ণনা অন্য বর্ণনার মধ্যে এসেছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একবার, মোট 100 বার। এইভাবে যে ব্যক্তি পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, তার আমলনামার মধ্যেও ওজনদার নেকি জমা হইতে থাকবে এবং আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তার সকল আশা আল্লাহ পাক পুরো করে দিবেন। তো আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনে এই হায়াত থাকতে, জানা নাই কার কখন মৃত্যু চলে আসবে, মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য তৈরি থাকার, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার এবং আমল যে
ওজন করা হবে আমার কাছে যাতে দামি দামি ওজনদার আমল থাকে, আমার নেকির পাল্লার মধ্যে যদি যেন নেকি বেশি থাকে, এই ফিকির নিয়ে সব সময় চলতে হবে। দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে আমাদেরকে চলতে হবে। আখিরাতকে প্রাধান্য দিতে না পারি, অন্তত দুনিয়ার সমানে সমানে রাইখাও যদি কেউ চলতে পারে সেও সফলতা পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার এবং হায়াত থাকতে হায়াতের কদর করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।